আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? বলেন তো? আলহামদুলিল্লাহ ভালো আছি। চলেন আপনাদের সাথে একটু গল্প করি রান্না করতে, করতে। সবার জীবনের কিছু না কিছু গল্প থাকে, তার বাইরে আমিও না। আজকে রান্না করছি ছোট মাছের ঝোল। তো মাঝে, মাঝে জিনিসটা আমার হয় রান্না করতে গেলে প্রিভিয়াস লাইফের অনেক কথা মনে পড়ে যায়। তো আমার যখন প্রথম বিয়ে হলো, আমার নতুন সংসারে আমি পা দিলাম। তো আমার ডিস্ট্রিক্ট আলাদা, আমার হাজব্যান্ডের ডিস্ট্রিক্ট হচ্ছে আলাদা। সো সেক্ষেত্রে কিছু না কিছু কালচারাল বলেন, ফুড বলেন, অনেক কিছুই কিছু না কিছু একটু চেঞ্জ হয়। এটা স্বাভাবিক। অঞ্চল টু অঞ্চল ভেদে এটা হবে। তো একদিন আমার হাজব্যান্ড লাউ শাক নিয়ে আসছে। এসে বলতেছে, আজকে লাউ শাকের ঝোল করো চিংড়ি মাছ দিয়ে। ওকে ফাইন। তা আমি ভাবলাম এটা কোনো বিষয়ই না। লাউ শাকে দিয়ে চিংড়ি মাছের ঝোল এটা রান্না করে তেমন কোনো বিষয়, এটা পারবো। তো তো যেই কথা সেই কাজ। তখন আমার হেল্পিং হ্যান্ডও ওরকম ছিল না, নতুন জায়গা, আমি ওরকমভাবে হেল্পিং হ্যান্ডও তখন পাইনি। তো নিজেই শাকটা কুটে বেছে ধুয়ে ক্লিন করে তো বসালাম রান্না। তখন আমার রান্নার হাঁড়ি বলতে তেমন কিছু ছিল না। তো একটা হাঁড়িতে বসালাম। তো ঝোল যেহেতু বলছে, আমি একদম কড়াই ভরে পানি দিলাম। দিয়ে পানিটা যখন ফুটলো, আমার হাজব্যান্ড যেভাবে বলছে, তো আমি তারপরে শাকটা দিয়ে দিলাম। ওকে, এখন আমি তো তখন বুঝি নাই যে শাক পানির মধ্যে চলে গেলে শাকটা তো একটু পরে চুপসে কমে যাবে শাকটা। হ্যাঁ, তো কি বলবো মজার কথা। তো এখন ভাবতেছি কি ব্যাপার, শাক তো পানির মধ্যে সাঁতার কাটে, পানি তো আর কমে না। তো অনেকক্ষণ চুলার আগুনে জাল টাল দিলাম। দেওয়ার পরে ভাবলাম যে শাক অলরেডি লাল হয়ে গেছে, কারণ আমরা অনেকেই জানি শাক বেশিক্ষণ চুলার মধ্যে রাখলে শাকের যে নির্দিষ্ট পুষ্টিগুণ সেটা থাকে না, নষ্ট হয়ে যায় বেশিক্ষণ চুলার আগুনে জাল দিলে। তো যাই হোক, তো রাতে হচ্ছে নর্মালি আমার ভাসুর আমার বাসা ওদিন খেতে আসছে, তো রাতে খাওয়াই দেবো। তো খাওয়ার টেবিলে তো আমার ভাসুর হচ্ছে সেই শাক নর্মালি নিল, নতুন বউ আমি তো, ভালো না হলেও তো বলতে পারে না যে ভালো হয় নাই বাটটা কিছু, এটা নর্মালি একটা ভদ্রতা। তো মজার বিষয়, সবাই শাক নিচ্ছে আর আমার হাজব্যান্ড বলতেছে আমার ভাসুরকে, ভাইয়া শাকের স্যুপটা কিন্তু মজাই হয়েছে, তাই না? শাকের স্যুপটা কিন্তু অনেক মজা হয়েছে। তো এটা বলে সবাই চুমুক দিয়ে ঝোল খাইতেছে। কি বলবো, এগুলো আসলে লাইফের ছোটোখাটো হয়তো মনে হয়, কিন্তু এগুলো মেমোরেবল। হ্যাঁ, এগুলো থাকে, মনে পড়লে এখনও মাঝে মাঝে হাসি পায়। এখন তো আমি রান্নায় পাকা হয়ে গেছি, এখন আমি সব রান্না পারি আলহামদুলিল্লাহ। মায়ের হাতে রান্না বলি, ট্র্যাডিশনাল যে রান্না সেটা হতে শুরু করি, সব রান্নাই পারি আলহামদুলিল্লাহ। এবং সবাই খুব মজাই করেই খায় আর প্রশংসাই করে। কিন্তু ওই দিনগুলো মনে পড়লে হাসি পায় যে আসলে সংসার জীবনটা কেউ না ঢুকলে সংসার জীবনটা আসলে মানুষ শিখে না। সেটা একটা মেয়ের যত কম বয়সী বিয়ে হোক আর যত বেশি বয়সী বিয়ে হোক, ডাজ নট ম্যাটার।